হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। গুণগত রসায়নের আরেকটি লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো বোর মডেলের সাহায্যে কিভাবে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করা যায়। আসুন ক্লাসটা শুরু করা যাক। বোর মডেলের সাহায্যে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তো কথা হলো, বোর মডেল থেকে আমরা জানি পরমাণুর কেন্দ্র, এই কেন্দ্র থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন বাইরে ঘোরাফেরা করে। তো সেক্ষেত্রে যখন হলো একটা পরমাণুর কেন্দ্রকে একটা ইলেকট্রন ঘোরাফেরা করে, সেক্ষেত্রে ইলেকট্রনটা দূরে ছিটকে যেতে চাই। তো আমরা বোর মডেলে জানি যে এটা শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। তো যখন আমরা একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো চারিপাশে ঘোরাফেরা করে, সেক্ষেত্রে বাইরে থেকে টান অনুভব করে। তো সেক্ষেত্রে শর্ত হলো, যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তখন সে বাইরের দিকে একটি টান অনুভব করে। তো অবশ্যই নিউক্লিয়াসকে এই অরবিটের উপরে রাখার জন্য অবশ্যই বাইরের টান আর ভেতরের টান সমান হবে, নাহলে কক্ষপথে ইলেকট্রন তো ঘোরাফেরা করতে পারবে। যদি বাইরের টান বেশি হয়, তো সেক্ষেত্রে ইলেকট্রন বাইরে ছিটকে চলে যাবে। আর যদি কেন্দ্রের দিকে টান বেশি হয়, তাহলে কি ইলেকট্রন কেন্দ্রে চলে আসবে, পরমাণু অস্তিত্ব থাকবে না। তো সেক্ষেত্রে বাইরের টান এবং ভেতরের টান সমান হওয়া লাগবে। সেক্ষেত্রে পরমাণুর ইলেকট্রন গুলো একদম কেন্দ্র বরাবর, কেন্দ্র করে বাইরে কক্ষপথে ঘোরাফেরা করতে থাকবে। তো সেক্ষেত্রে এফ ইকুয়াল, যে কেন্দ্র বিমুখী বল আছে, এফ কেন্দ্র বিমুখী বল ইজ ইকুয়াল এফ কেন্দ্রমুখী বল যদি দুটো বলই সমান হয়, তাহলে কি কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করতে থাকবে। তো আমরা কেন্দ্রমুখী বলের সূত্র জানি, এমভি স্কোয়ার বাই আর, এটা কেন্দ্র বিমুখী বলের সূত্র। আর কুলম্বের সূত্র হতে আমরা জানি, যখন দুটো আধান পরস্পরে আকর্ষণ করে, আকর্ষণ বলের মান, এটা আমরা জানি হলো, এর অপর নাম হলো এফ কেন্দ্রমুখী বা এফ কুলম্ব বল। বল। তো সেক্ষেত্রে এমভি বিমুখী বল এমভি স্কোয়ার বাই আর কেন্দ্রমুখী বল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আমাদের কেন্দ্রমুখী বা কুলম্ব বলের সূত্র। তো তারপরে খেয়াল করি, এই যে 1/4 পাই এপসাইলন নট মানে হলো সি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারাও। তাহলে এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল, এটা সি দ্বারা প্রকাশ করা যায় Q1 Q2 বাই আর স্কোয়ার।
এবার খেয়াল করি তো সেক্ষেত্রে আর কেটে যাচ্ছে ইয়ার ইয়ার, তাহলে এমভি স্কোয়ার ইজ ইকুয়াল সি Q1 Q2 বাই আর। তো আমরা আসলে জানি এই যে সি এর মানটা কনস্ট্যান্ট, সি ইকুয়াল 1/4πε0 ইজ ইকুয়াল 9 গুণ 10⁹ nm স্কোয়ার সি ইনভার্স 2। এটা আমাদের এসআই এককে। আর সিজিএস এর মানটা হয় সি ইকুয়াল 1/4πε0 ইজ ইকুয়াল 1। ডাইন ইউএসইউ স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আমাদের মূলত সি এর একক। তো এবার আমরা আসি যখন এই দুটো, তো খেয়াল করেন যখন এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরবে, তো সেক্ষেত্রে এই পাশে থাকে ইলেকট্রন, এখানে থাকে একাধিক প্রোটন। কারণ আমরা জানি বোর পরমাণু মডেলের ক্ষেত্রে হলো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, ইলেকট্রন একাধিক হলে হবে না। কিন্তু বলা নেই যে প্রোটন আমাদের একটাই হওয়া লাগবে, এমন কোনো শর্ত কিন্তু নেই। তো প্রোটন কিন্তু একাধিক হতে পারে, কিন্তু ইলেকট্রন কিন্তু একটি হবে, একের অধিক ইলেকট্রন হওয়া সম্ভব না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এমভি স্কোয়ার ইজ ইকুয়াল সি, এটা মনে করেন প্রোটন আছে জেড সংখ্যক প্রোটন আছে জেড সংখ্যক, আর ইলেকট্রন আছে মনে করেন জেড সংখ্যক ইলেকট্রন আছে। তো যেহেতু আমাদের প্রোটন সংখ্যা বেশি হতে পারে, ইলেকট্রন প্রোটন তো সেম পরমাণুতে, তাহলে প্রোটনও যা ইলেকট্রনের সচরাচর স্বাভাবিক অবস্থায় যখন তড়িৎ নিরপেক্ষ হয় তখন প্রোটন ইলেকট্রনের সংখ্যা সেম থাকে। তাহলে জেড সংখ্যক প্রোটন ইজ ইকুয়াল কি জেড সংখ্যক ইলেকট্রন, এমন তো থাকে পরমাণুতে। তো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন প্রোটনের সংখ্যা মনে করেন জেড সংখ্যক ইলেকট্রন মানেই তো জেড সংখ্যক প্রোটন সেম। তো আর Q1 একটা ইলেকট্রনের ক্ষেত্রে Q2 একটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমরা Q2 ধরছি, এই ভিতরেরটা Q1 ধরছি। তাহলে জেড ই ইন্টু ই বাই আর। তো সেক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে আপাতত উপনীত হলাম। তো আমাদের সেক্ষেত্রে একটা পরমাণু যখন ইলেকট্রন ঘোরাফেরা করে, ইলেকট্রনের বেগ কিন্তু আমরা জানি না। তো বেগ জানাই কি আমাদের বোর মডেল থেকে আমরা বেগ বের করতে পারবো। এখানে বোর মডেলে আমরা কি জানি, mvr ইকুয়াল nh/2π। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা ভি বের করে আনতে পারবো, ভি ইকুয়াল nh/2π ইন্টু 1/mr। এটা আমাদের ভি এর মান, ভি ইকুয়াল nh/2π ইন্টু 1/mr। তাহলে আমরা ভি এর মানটা বসিয়ে দেবো। এম রেখে দিলাম, ভি এর মান কি nh/2π 1/mr c ইন্টু ZEE বাই আর। তাহলে এম থাকলো nh/2π তার স্কোয়ার ইন্টু 1/m² আর স্কোয়ার c ইন্টু ZEE বাই আর। কেটে যাচ্ছে এম, এখান থেকে একটা এম কাটলে একটা এম থাকছে, এখান থেকে আর কেটে যাচ্ছে,
এখানে একটা আর থাকে, এখানে আর থাকে না, তাহলে কি দাঁড়াচ্ছে NH বাই 2 পাই তার স্কোয়ার ইকুয়াল 1/mr সি ইন্টু জেড ই ই। আমরা বের করবো হলো ব্যাসার্ধ, আরটা আমরা রিলিজ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে দাঁড়াই NH বাই 2 পাই স্কোয়ার 1/m ইন্টু সি ইন্টু জেড ই ইজ ইকুয়াল আর। এবার যদি এটা উপরে চলে যায় তাহলে দাঁড়াই হলো NH বাই 2 পাই তার স্কোয়ার বাই নিচে সি ইন্টু জেড ই এম ইজ ইকুয়াল আর। এটা আমাদের আসলে বোর ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল সি ইন্টু জিম আর উপরে NH বাই 2 পাই তার অল স্কোয়ার। তো শর্টকাটে আমরা লিখতে পারি কি, অতএব আর ইজ ইকুয়াল, তো বোর থেকে আমরা কি জানি MVR ইকুয়াল NH বাই 2 পাই, তো এই পুরোটা আমরা প্রকাশ করতে পারি কি বোর লিখে। তাহলে উপরে কি বোর স্কোয়ার বাই সি ইন্টু জিম। এটা শর্টকাট টেকনিক। তো যখন আমাদের সিজিএস এ সি এর মান কত, এটা সিজিএস এর মান এটা সিজিএস এর মান, তো সিজিএস এ কি সি এর মান 1 না, তাহলে আমরা একবার সিজিএস এর মান লিখি, তাহলে হবে আর ইজ ইকুয়াল বোর স্কোয়ার বাই জিম। এটা চলে যাবে সিজিএস, এখানে সি ইকুয়াল 1, এটা সিজিএস এর মান। তো এটা আসলে আমাদের বোর ব্যাসার্ধ। তো আমরা হলো প্রথম কক্ষপথের জন্য বোর ব্যাসার্ধ নির্ণয় করার শর্টকাট টেকনিক আছে, সেটা একটু খেয়াল করি। তো আসেন পরের পার্টে। এসআই এককে প্রথম কক্ষপথের জন্য বোর ব্যাসার্ধ তো আমাদের সূত্র কি, আমরা কি লিখেছি, আর ইজ ইকুয়াল NH বাই 2 পাই তার অল স্কোয়ার বাই সি ইন্টু জিম। অক্ষপথ যখন প্রথম বলবে না, প্রথম, তখন এন এর রিপ্লেসমেন্ট কি 1 হয়ে যাবে। এটা আমাদের মেইন সূত্র, মেইন ল, প্রথম সূত্র। আমাদের কক্ষপথ 1 নম্বর কক্ষপথ, তখন আমাদের এখানে মান বসে যাবে, এন এর মান 1। তো আর রেখে দিলাম, প্রথম বলেছে বলে আমরা R1, প্রথম কক্ষপথ R1। তো এন এর মান হলো কি 1 ধরা হচ্ছে, ইন্টু প্লাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট H 6.626 10⁻⁻34 জুল ডট সেকেন্ড বাই 2 ইন্টু 3.1416 তার হোল স্কোয়ার বাই, এই সি এর মান এসআই তে কত, 9 গুণ 10⁻9, তো 9 ইন্টু 10⁻9। আর পারমাণবিক সংখ্যা জেড এর মান 1 ধরা হলো, ঠিক আছে, জেড এর মান 1 ধরা আছে পারমাণবিক সংখ্যা, জেড ইকুয়াল 1 এর জন্য, ঠিক আছে, এখন 1 বসে গেল,
ইন্টু এটা কি ইলেকট্রনের আধান 1.10⁻⁹ তার অল স্কোয়ার ইন্টু ইলেকট্রনের ভর 9.11 10⁻31 কেজিতে। তো যদি এইটা ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের দাঁড়াই হলো R1 ইকুয়াল 0.5282 মিটার। তো R1 ইকুয়াল আমরা জানি 1 আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার, এটা আমরা সূত্রে জানি, ঠিক আছে। তো সেক্ষেত্রে 0.52 একটু 0.53 লিখতে পারি, এটা কি চলে গেল কি আর্মস্ট্রং এ, কথা বুঝতে পেরেছেন? এইটা আমাদের ক্যালকুলেশন করে দাঁড়াবে। তো এটা আমাদের প্রথম কক্ষপথের জন্য পরমাণুর মানে প্রথম কক্ষপথে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথ দ্বিতীয় হয়, দ্বিতীয় হয় সেক্ষেত্রে দ্বিতীয়। তো সেক্ষেত্রে সিস্টেম হলো, একটু মুছে দিই, আমরা 1.19 বা 1.67, ঠিক আছে, 1.673 10⁻31। তো আমরা দেখি এসআই এককে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ এবং সেটা দ্বিতীয় কক্ষপথে, প্রথম কক্ষপথের মানটা আমরা টেকনিক্যালি জানলাম, এসআই এককের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় বা তৃতীয় বা এনতম, একবারে আমরা জানবো এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে সূত্র আমরা কি পড়ছি, Rn ইকুয়াল NH/2π তার স্কোয়ার বাই সি ইন্টু জিম। তো সেক্ষেত্রে যদি আমাদের এনতম কক্ষপথের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা মেইন ল, প্রথম মেইন সূত্র, দ্বিতীয় বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি কি হবে, তো আমাদের এই যে এন এর মান তখন 2 হয়ে যাবে, এইচ ধ্রুবক, 2 ধ্রুবক, পাই ধ্রুবক, সি এর মান এসআই এর ধ্রুবক। তো সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা যেটা চেঞ্জ আছে, ইলেকট্রনের আধানের চেঞ্জ, ইলেকট্রনের ভরের চেঞ্জ, তো সেক্ষেত্রে যেগুলো চেঞ্জ হবে, চেঞ্জেবল, যেগুলো চেঞ্জ করতে হবে সেটা হলো এন এর মান চেঞ্জ হবে কত নম্বর কক্ষপথ, আর জেড পারমাণবিক সংখ্যা প্রোটন অনুযায়ী চেঞ্জ করা লাগবে। তো সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তো যদি আমরা বলি এটা সেক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথ মানে এনতম, যদি বলি শর্টকাট টেকনিক, শর্টকাট, তো আমাদের এইগুলো যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসে 0.53 10⁻⁻10, এটা মিটারে, ইন্টু উপরে কি দাঁড়াচ্ছে এন স্কোয়ার বাই জেড, এটাতে শর্টকাট ট্রিক্স, এইগুলো ক্যালকুলেট করলে আমাদের 0.5 10⁻³ মিটার আসবে। আর পারমাণবিক সংখ্যা জেড আর কোন কক্ষপথ তার স্কোয়ার করলে শর্টকাটে ফলাফল চলে আসবে। তো সেক্ষেত্রে যদি আমরা এটা হ্যারমাস্ট্রং নিয়ে চলে যাই, 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা আমাদের থাকবে হলো অনলি মিটারে থাকবে, এটা আমাদের হ্যারমাস্ট্রং এ থাকবে, সেম সিস্টেম। যদি আমরা এটা ম্যাথ দেখি এর আলোকে, ম্যাথ লিথিয়াম 3+, লিথিয়াম 2+,
এর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ নির্ণয় করো। তো সেক্ষেত্রে এখানে সূত্র, এটা সিকিউতেও করা যাবে, সিকিউতেও এটা লেখা যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলে লিখতে হবে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আর কি, তৃতীয় কক্ষপথ ইজ ইকুয়াল 0.53 ইন্টু 10⁻⁻ কত -10 ইন্টু n এর মান কি, তৃতীয় কক্ষপথ মানে এটা n এর মান, তাহলে n স্কয়ার মানে কি 3 স্কয়ার বাই কি যে প্রোটন সংখ্যা, লিথিয়াম প্রোটন সংখ্যা কত 3, ক্যালকুলেট করে যা আসবে তাই আমাদের লিথিয়াম 2+ এর যেটা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। এভাবে আমরা এসআই এককে আমাদের পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে সামনের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।